হে ভগবান, চুম্বক লোকে দেখলে আকর্ষণ করো। কান্না চলবে না, কাঁদবি না তো? মেকআপের জাদুঘর একদম মায়ের মতো। এই গাইডগুলো কিন্তু সবাই করে না। কয়েকদিন ধরেই আমার বেশ কিছু পোস্টে একটি কমেন্ট আমি বারবার পাচ্ছি যে দিদি তুমি ফিল্টার ছাড়া ফটো ভিডিও পোস্ট করো। তো আমি তাদের উদ্দেশ্যে বলি, আমি কখনোই আমার কোনো ফটো এবং ভিডিওতে কোনো ফিল্টার ইউজ করি না। আমি একদম র ভিডিও জাস্ট আমার ভয়েস ওভার বা কোনো রকম মিউজিক দিয়ে আমি আপলোড দিই। তো এই কথাটা আমি শেয়ার করে নিলাম, তার কারণ আজকের আমি ভিডিওটা চেষ্টা করেছি পুরোটা একদম রিয়েল ভয়েসটা রাখার। তার কারণ হচ্ছে আমরা যখন ব্রাইড করতে যাই, ব্রাইডদের যে ব্যাকগ্রাউন্ডে অনেক রকম নয়েজ থাকে, অনেক রকম ক্লাউড থাকে বা অনেক রকম গান বাজে, যেগুলোতে আমাদের ভিডিওতে অনেক রকম প্রবলেম হতে পারে। তাই আমি সেই সমস্ত ভিডিওগুলোকে আমি ভয়েস ওভার দিয়ে আপলোড করি। কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম টোটালি আনকাট একটি র ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তার কারণ হচ্ছে আজকের আমার বুকিং ছিল স্টুডিও বুকিং, আর কোনো রকম নয়েজ বা কোনো রকম মিউজিক ছিল না। সেই কারণে আমি তোমাদের সাথে পুরো র ভিডিওটা শেয়ার করেছি। তো তোমরা জানিও পুরো ভিডিওটা দেখে যে তোমাদের যে কনফিউশন আশা করি সেটা ক্লিয়ার হয়ে যাবে। আর অবশ্যই জানিও যে আজকের এই লুকটা বা আজকের এই মিষ্টি ব্রাইডের এঙ্গেজমেন্ট যে লুক সেটা তোমাদের কেমন লেগেছে। আচ্ছা, সবার আগে বলি, কান্না চলবে না, কাঁদবি না তো? জানি না এখন কাঁদলে আমি তাহলে সাজাবো না। জানি না। আমি বলে দিচ্ছি, আমার গত পরশু দিনের আগের দিন নিজেও কেঁদেছে, আমাকেও কাঁদিয়েছে এবং খুব ফ্যাচ ফ্যাচ করে কেঁদেছে, আমিও ফ্যাচ ফ্যাচ করে কেঁদেছি। তো আমি কাঁদতে চাই না, সেটা আগে বলে দাও। শেষ পর্যন্ত কিন্তু এরকমই থাকতে হবে। একদম একদম আবার ইমোশনাল হচ্ছে। একদম কেমন লুক চাই আজকে? আজকে আমি সবটাই তোমার উপরে ছেড়ে দিয়েছি, শুধু আমার একটাই কোয়ারিজ যে একটু সাউথ স্টাইলের সাজিয়ে দিও। বাকিটা আমি জানি চোখ বুঝে থাকলে তুমি ভালো সাজিয়ে দেবে। আমি অন্ধের মতন তোমাকে বিশ্বাস করে ফেলেছি যে জানি ভালো সাজাবে। বলো ড্রিম লুক নিয়ে কি? আচ্ছা, ড্রিম লুক এবার বলি। ও একটা মানে লুক ইমাজিন করেছিল বিয়ে অ্যান্ড ওভারঅল সব কিছু মিলিয়ে। তো বাট দিদি ওই ডেটটা হয়নি, আর আমিও মানে আনফর্চুনেটলি করতে পারিনি ওই ডেটটা। প্রচুর কান্নাকাটি করেছিল, বাড়ির সবার সাথে যুদ্ধ করেছে, কিন্তু ডেট অ্যাডজাস্ট হয়নি। কিন্তু আজকে ওই জন্য আমি ড্রিম লুক নেবো। ড্রিম লুক যাই হোক, ওটা ওর মানে ওর ইমাজিনেশন আর আমার ইমাজিনেশন দুটোকে কম্বাইন্ড করে একটা লুক আসবে। এখন কমপ্লিট হয়ে গেছে একদম, আর সুন্দর ড্র্যাপিং করেছে। সব থেকে আমার এই যে এত সুন্দরভাবে পিন আপ করেছে, আমার ভীষণ ভালো লাগছে। একদম সাউথ। বলছিলাম মেকআপ পর্যন্ত কিছু থাকবে মানে রিভিউ দেওয়ার? আমার তো হচ্ছে এখনই সব রিভিউ দিয়ে দিই, আর কি দেবো রিভিউ। তারপর মেকআপের পরে আমি একটা সুন্দর রিভিউ দেবো। আচ্ছা, সুন্দর ভিডিও দিতে হবে। হ্যাঁ একদম, কিন্তু ব্রাইড বালা লাজুক লাজুক। আমার তো ব্রাইড এক্সপ্রেশনই আসছে না। মনে হয় না আজকে আমার বিয়ে হচ্ছে বলে, মনে হচ্ছে দিদির সাথে আজকে শুটে এসেছি ভোরবেলা। তো দিদির সাথে আজকে আমরা কিন্তু আর্লি মর্নিং একদম ভোরবেলা আমরা এসেছি। আর মানে অনেক ঘাত প্রতিঘাত, অনেক প্রতিকূলতা পেরিয়ে আজকে ওর লুক আমি দিচ্ছি। একদম, ওই জন্য হাসিটা দেখা যাচ্ছে না। মানে এই হাসিটা শুধু দিদির জন্য, আর কিচ্ছু না। যাই হোক, মন খারাপ তবুও হাসি, এরকম যে আমি তোমার কাছে একটা সুন্দর লুক নেবো। অ্যাট লাস্ট ওটা পূর্ণ হচ্ছে, ওই জন্য আনন্দ হচ্ছে। ওই জন্য আনন্দ হচ্ছে। মানে মনে হচ্ছে আনন্দে একটু নাচি। নিজে থেকেই ফোন করবি? একদম নিজের থেকে ফোন করবো, করে জিজ্ঞাসা করবো কোথায় যে, তবে ব্রাইড ফিলটা আসবে। নাহলে যেন মনে হচ্ছে শুটে আছি আজকেও। হে ভগবান, যেন দিদির মিলিয়ন ভিউজ হয় আমাদের এই ভিডিওটাই। হবে, হতেই হবে। তোকে বলছি ওই মার্ক জুকারবার্গকে যেন ভিউজটা বেশি করে করাই, ঠিক আছে? ওটাই দরকার ছিল। কাজ কম করছি, হাসছিস কেন? না, আমি তার কথাটা মনে পড়ছিল না। হঠাৎ করে তুমি যখন বললে তাই জন্য মনে পড়ে গেল। এই সত্যি তো, তার সাথেই আমার বিয়ে। জানো দিদি, তোমার সব থেকে মানে আমার সব থেকে বেশ হেয়ার এগুলো তো মানে যে কেউ করে দেবে, এটা নিয়ে আমার সব থেকে যেটা ভালো লাগার মানে মেনলি যেটার জন্য তোমাকে ভালো, সেটা যে টেরামাকা লিপও তুমি সুন্দর করে এঁকে দিতে পারো। মানে একদম চোখ বুঝে সে বিশ্বাস করতে পারো, হ্যাঁ আমার লিপটা সুন্দর করে দেবো। লিপটার ওপরেই সব লুকটা করে দাঁড়ায়। কেন আই ভালো লাগে না? মানে ওগুলো কি বললাম, ওগুলো তো ভালো, বাট এটা হচ্ছে মেন। তুমি দেখবে আই ভাই সবের আগে লিপ যদি একটু বাঁকাটা রাখে এঁকে দেয় না,
ওটার জন্য গোটা লুকটা খারাপ হয়ে যায়। কিন্তু তোর লিপ তো সোজাই আছে। তুমি দেখো ভালো করে একটু দেখো, এখানটা সোজা, এখানটাকে তুমি বেশ সুন্দর করে ড্র করো। ওটা আমার কি বলবো মারাত্মক লাগে। আমি জানি তুমি করে দেবো, যে আমি চোখ বুঝেও যদি থাকি তাহলে আমি জানবো ঠিক। ধরো তোমার সাথে আমার খুব বেশি দিনের হয়তো আলাপ না, বাট সেই এই খুব কম দিনের আলাপে সব থেকে ক্লোজ বলতে গেলে মানে নিজের দিদির মতন একদম, মানে সব থেকে ঠিকঠাক গাইড করবে একদম ঠিকঠাক, এটা করবি মানে কি বলবো একদম মায়ের মতো। এই গাইডগুলো কিন্তু সবাই করে না, এগুলো সবাই করে না, যেটা তুমি করো ওটাই আমার বেশি ভালো লাগে। ওটাই তো আমি বললাম তোমাকে যে খুব কম দিনে সব থেকে ক্লোজ হয়ে গেছে। এটা হচ্ছে ব্যাপার, মানে আমি এটা কিন্তু আশা করিনি, বাট বলে না মানে তুমি মেনলি তুমি ক্লোজ করে নিয়েছো। আর তুমি একটু চুম্বক লোকে দেখলে আকর্ষণ করো। মায়ায় পড়ে গেছি একদম, তোর মায়ায় পড়ে গেছি একদম। ওটার বলো না প্লিজ, আমি কেটে ফেলবো এক্ষুনি। মানে মেকআপের জাদুঘর একদম, মেকআপ মানে আমি জানি ওইবারে জাদু করে দেবে ফেস। যার মানে আমার মুখটা একদম পচা হয়ে গেছে এখন, সেই মুখটাকে এখন সুন্দর করছে। জাদুঘর সুন্দর হয়ে গিয়েছিল রিসেন্ট স্কিনটা, তোর প্রবলেম। জাদুঘরও হচ্ছে মেকআপের, মানে মেকআপ জাদুঘর। আমি তো বলছিস আমি ব্লাশ করছি, তোমাকে আমি এটাই মানে তকমা দিলাম, মেকআপ জাদুঘর। তোর ব্লাশ দিচ্ছি আর আমি ব্লাশ করছি। আমিও তো দেখো কি সুন্দর ব্লাশ করেছি, একদম বোঝা যাচ্ছে সেটা ক্যামেরাতে। ভালো লাগছে, কিন্তু নো লাইটে মেকআপটা হচ্ছে। হ্যাঁ মানে কোনো কিছু ফিল্টার নেই, লাইট নেই, নো লাইটে মেকআপ, ন্যাচারাল লাগছে। আজকে লাইটই নেই, মানে আমি রিংও জ্বালাইনি, কোনো লাইটই জ্বালাইনি। যেটা না দেখলেই নয়, যে লাইটটা না মানে মেকআপটা না করলেই নয়, নাহলে অন্ধকার হয়ে যাবে, সেইটুকুই। এসো, ঠান্ডা পড়ে গেছে। আমি আজকে চাদর মুড়ি দিয়ে এসেছি, আমি আজকে পুরো চাদর মুড়ি দিয়ে এসেছি, সেটা দেখেছি। আজকে ডেমো দিচ্ছে তোমাদের। মানে একদিন আমি আইব্রো করতে এসেছি দিদির কাছে, তো বোন বল বাড়ি যা, তুই করে চলে এলি, আমাকে বললি না একবারও। আমি বলছি যে দিদিরা যে তারা ছিল ওই জন্য আমি করে চলে এলাম, আমার বলা হয়। বলছে ঠিক আছে দিয়ে বললো তাহলে তুই যদি নে সাজতে যাবি, আমি তাহলে যাবো তোর সাথে। ঠিক আছে। কেন? ওই যে তোমাকে দেখবে, তোমাকে মানে ও আমার মুখে এত তোমার নাম শুনেছে, ওর খুব দেখার ইচ্ছে যে তুমি মানুষটা কি সামনে থেকে। তো ওই জন্য ওর আজকে আসার খুব ইচ্ছে ছিল। তো এবারে ওকেও তো রেডি হতে হবে, ওই জন্যই ও আর আসতে পারলো না। বলছে না যাবো না, দিদি আবার কি ভাববে। কিন্তু আমি তো মানুষটাকে চিনি, সে কেমন। আমি বারবার বললাম চল, দিদি কিছুই ভাববে না, বরং আপন করে নেবে। আমি তো জানি সে কত তাড়াতাড়ি একটা মানুষকে আপন করতে পারে। না বাড়িতে তো বকি না কারোর সাথে, সেটাই মনে হয়। ওটাই তো বলছি, ওই তোমার কাছে এলে তুমি এনার্জিটা বোধহয় দাও, আর তোমাকে দেখলে মানে একটু বকি, কেন জানি না। মানে তুমি হয়তো হ্যাঁ পাগল হয়ে গেছি আজকে। এটা কোনো ফালতু বকা মারছি, কোনো টপিক নেই, শুধু বকছি কিনা চোখ বোঝা আছে। কিন্তু তোমাকে দেখতে ইচ্ছে করছে যে তুমি কি করছো। সুন্দর একটা চোখ দরকার, মানে চোখটারই আমি প্রেমে পড়ে যাচ্ছি। নিজের চোখ, নিজের চোখের প্রেমে পড়ে যাচ্ছি। এবং সুন্দর সুন্দর কালো কালো চোখ হবে, বেশ টানা টানা একদম। মানে কি বলবো, আমার মেকআপ নিয়ে কিছু বলার নেই। ফুল স্যাটিসফাইড একদম। কি বলবো, কমপ্লিট না হোক কিন্তু একটা মেকআপের ফিনিশিং তো চলে এসেছে রে বাবা। মানে সবসময় চোখটার দিকেই তাকিয়ে আছি, চোখটা হেভি লাগছে একদম। এই আমার না ব্রাইট ফিল আসছে না কেন জানি না। এসে যাবে হ্যাঁ মানুষটাকে দেখলে এসে যাবে। কেন যে আসছে না, আসবে, এসে যাবে। শুধু চোখগুলো আমি দেখছি গো, গোটা মেকআপ আমি দেখছি না, শুধু চোখ। মানে চোখগুলো এত ভালো লেগেছে। এই জিনিসটা আমার তোমাকে কিছু বলার নেই। আমি জানি তুমি যেটা করে দেবে সেটা বেস্ট। আমি আবার কি বলবো, একটা করে নি একদম। আর আমার তো লুকটা দারুণ লেগেছে, দারুণ। মানে দিদিকে বলছে চুম খাই আর একটু নাচি, এত আনন্দ লাগছে আমার, মানে এত ভালো লাগে। আমি জানি সেটা বেস্ট করবো, একদম বেস্ট।
তুমি, আমি তোমার উপরে সব কিছুটাই ছেড়ে দিতে চাই এবার হেয়ারটা করে নি। একদম। হেয়ারটা বাই আর মেকআপটা দারুণ দারুণ চুমু চুমু হয়েছে। না স্টার্ট টাকা টাকাও টাটা। বাই সাবধানে যাবি হ্যাঁ? তোমরা হয়তো ভিডিওটা দেখে অনেকেই ভাবলে যে অন্বেষার সাথে বোধহয় আমার ভালো বন্ডিং বলে তাই আমি গল্প করে মজা করে আমি এইভাবে কাজ করছি। না, আমার সমস্ত ব্রাইডদের সাথে ঠিক আমার এই রকমই বন্ডিং থাকে আর ঠিক এই রকমই গল্প করে মজা করে আমি কাজ করি।